হ্যালো ফ্রেন্ড, আমাকে কেমন লাগছে বলবে। এখন কোথায় যাচ্ছি বলো তো? আমি আর সোনাই রেডি হয়ে গেছি, যাচ্ছি মিলন মেলায়। মিলন মেলা আমাদের এখানে শুরু হয়ে গেছে, বাট আমাদের এবারে খুব মন খারাপ। কেন বলো তো? প্রত্যেক দিন মিলন মেলায় যেতে পারবো না, কেননা আমার মেয়ে মাধ্যমিক দেবে তো, এই কারণে আমাদের খুব মন খারাপ। এখন মাধ্যমিকের বেশি চিন্তা, তাই জন্য এখন কটা বাজে বলো তো? এখন 8:30 বাজে। দেখো 8:30টার সময় মেলায় যাচ্ছি, পড়ে টোরে এলো সোনাই, তারপর মেলায় যাচ্ছি। দেখো মেলায় এত সুন্দর ডেকোরেশন করে মিলন মেলায়, খুব সুন্দর। দেখো মেলাটা দেখলে মনেই হবে না তোমরা মেলায় ঢুকছো কি প্যান্ডেলে ঢুকছো, এরকম মনেই হবে না। কি মনে করতে পারো তোমরা, মনে করে প্যান্ডেলে ঢুকছো, আর এটা আমাদের মিলন মেলা। তাহলে চলো মেলার ভেতরে ঢোকা যাক। তার আগে কতগুলো ফটো টটো তুলে নিয়েছিলাম বুঝলে। এই দেখো চলে এসছি মেলার ভেতরে। আর বিশেষ করে মেলার ভেতরে ঢুকে রাইডগুলোর দিকে আমি আগে আগে তাকাচ্ছি। কেন বলো তো তাকাচ্ছি রাইডগুলোর দিকে? ভাবছি চড়বো কখন, এইটাই ভাবছি। তার আগে তোমাদের পুরো ডেকোরেশনটা দেখিয়ে নিয়ে, এই দেখো এই দিকটা দেখো, ব্যাক সাইডটা ঢুকেই এরকম ডেকোরেশন করা, আর বাইরের ডেকোরেশনটা ওরকম। আর আমাদের এই ভ্যাবলার মাঠ, তোমরা অনেকেই আসছো মিলন মেলা, অনেকেই ভিডিও ছেড়েছো আমি দেখেছি, বাট আমার আর ছাড়ার টাইম হয়নি। এই ভিডিওটা আমাদের কিন্তু মিলন মেলা প্রথম তৃতীয় দিনের, কিন্তু তৃতীয় দিন আমরা গিয়েছিলাম। তাহলে চলো এবার দেখো খাবার দাবারের দোকান দেখেই তো আমার লোভ লাগছে। এখন ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো। তার আগে সোনাই বলছে মা চলো আগে মেলাটা পুরো ঘুরে নিই, তারপর দেখা যাবে কি খাবো কি খাবো না। ঠিক আছে, তোমাদের মেলাটা দেখিয়ে দিচ্ছি দেখো। আর এই দিকেই দেখো মথুরার কেক। এই মথুরার কেকটা না আমি খুব খেতে ভালোবাসি, বাট খাইনি জানো তো। আমার মেয়েটা না কিছু খেতে দিচ্ছে না আমাকে, বলছি একে তুমি মোটা হয়ে যাচ্ছ, তার মধ্যে এই কেক ফেক খেয়ে আরও মোটা হবে। আর তার মধ্যে তো আরও মনটা আমার খুব খারাপ হয়ে গেলো রাইডগুলো দেখে, একটাও রাইডের লোক নেই। এবার আমি চড়তেও পারছি না। আমি আর মেয়ে খুব ভালোবাসি রাইড চড়তে, প্রত্যেক বছর সব কটা রাইড কিন্তু আমরা চড়ে আসি, কিন্তু এবছর দেখি রাইডগুলোতে লোকই নেই, আমরা কি একা একা চড়বো। তারপরে পাঁশকুড়ার চপ, আমার তো পাঁশকুড়ার চপ হেভি লাগে, বাট সোনাই খায়নি বলে আমিও না খেয়ে মুখ ভার করে চলে এলাম। আমার মেয়ে আমার মুখ ভার দেখে বলছে চলো তোমার মুখটা এক্ষুনি হাসি বেরিয়ে যাবে। আমি বললাম দেখি তো কীরকম হাসি বেরোয়। এই দেখো আমার মুখে হাসি বেরিয়ে গেছে ফুচকা খাওয়া দেখে। মেয়ে বলছে পাঁশকুড়ার চপ খেতে হবে না, ফুচকা খেয়ে তুমি হেসে নাও। তা ফুচকাটা খেয়েও আমার হাসি বেরিয়ে গেল মুখ থেকে। এবার চলো এবার যাচ্ছি গয়নাগাটির দোকানে। এত সময় আমার ব্যাগটা ঠিকঠাক ছিল, বাট এবার ব্যাগটা ঠিকঠাক আর থাকবে বলে আমার মনে হচ্ছে না। আগে গিয়েই ওই হারটা আমার চোখে পড়েছে, ওটা সোনাইয়েরও চোখে পড়েছে আমারও পড়েছে, ওই হারটা এখন নাকি নিউ। তাহলে চলো সোনাই এখন ওই হারটাও নেবে, আর কী নেবে জানি না, সব বন্ধুদের জন্য সব নেবে, বলতে পারবো না, বনু আছে বনুর জন্য নেবে। তারপরে এই দিকে তো আমাদের হয়ে গেল হারটার কেনা, সোনাই এখন পছন্দ করছে। তারপরে এবার মেলাটা তোমাদের ঘুরে দেখাবো। তারপর আমি এখন ভাবছি কখন কি খাবো, কিন্তু বাট আমার এদিকে বাড়িতে গিয়েও কিন্তু খেতে হবে। এই দেখো চলে এসেছি পিঠের দোকানে। বাবা কত রকম পিঠে, চুষি পিঠে, মালাই পিঠে, বাপরে বাপ। তারপরে কত রকম রসবড়া, তারপরে গোকুল পিঠে, তারপরে এদিকে ভাপা পিঠে। আর আমার মেয়ে এতগুলো পিঠে ছেড়ে বলছে মা আমি ভাপা পিঠে খাবো। মানে কীরকম বোকা আমার মেয়েটা, একটু ভেবে দেখো, কোথায় পাটিসাপটা কোথায় চুষি পিঠে এইসব খা, ও তো আমি বলছি না মা আমি ভাপা পিঠে খাবো। কারণটা কি শুনে নাও, বোকা না চালাক। ভাপা পিঠেটা আমি করতে পারি না, এই কারণে ও ভাপা পিঠেটা মেলা থেকে খেয়ে ওর মনের স্বাদটা মিটিয়ে নেয়। আর যেগুলো পিঠে আছে সব পিঠেই আমি প্রায় মোটামুটি ভালো করতে পারি, এই কারণে ও ভাপা পিঠেটা এখানে এসে খেলো। আর আমার তো এত পিঠে দেখে ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো, কিন্তু এত দাম বাপরে বাপ। এই ভাপা পিঠেটার দাম 20 টাকা, আর ওখানে পাটিসাপটার দাম 25 টাকা 30 টাকা। বাপরে বাপ, আমার তো শুনেই হয়ে যাচ্ছে, আর এতে লোভও লাগছে। কি করব বলো তো, আমি ভেবে পাচ্ছি না।
মেয়ে বলছে মা কিছু খেতে হবে না, তুমি চলো, তুমি ভাপা পিঠে হাফ হাফ করে খাও, তাহলেই হবে। তা আমি আর সোনাই ভাপা পিঠে হাফ হাফ করে খেয়ে নিলাম। এবার পুরো মেলাটা ঘুরছি, আর হরেক মাল 10 টাকার দিকে যাবো ভাবছি কী নেওয়া যায়, কেননা অন্য মাল তো নেওয়া যাচ্ছে না। আর তার মধ্যেই চলে এসে মেয়ে বলছে মা চলো ঘুগনি খাই, তাই ঘুগনির দামও 20 টাকা প্লেট। যা একটুখানি ঘুগনি সে আর 20 টাকা। হ্যাঁ, আমি আর সোনাই ওইটাই হাফ হাফ করে খেলাম, কেন বেশি খেলে হবে না, বাড়ি গিয়ে খেতে হবে, নাহলে ঝাড় খেতে হবে, বুঝলে। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।